তুমি আমার কাছে আসবে না একদম। আমাকে আজকে একদম আটকাতে পারবি না। কেন আটকাতে পারবো না? আর তুমি আমার সাথে এমন কেন করতেছো? কারণ তুই নিজের দোষে আজকে আমাকে আটকাতে পারবি না। আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি তোকে। তুমি আমার সাথে কিন্তু উল্টাপাল্টা কিছু করবে না, তাহলে আমি বাসায় গিয়ে সব বলে দেব। তোর যা খুশি কর, তুই আমাকে ইগনোর করিস তো। আজকে আমি তোকে এমন করে আদর করব যার জন্য তুই আমাকে আর কখনো ইগনোর করতে পারবি না। তো তুমি না আমার খালাতো ভাই, তাহলে আমার সাথে এমন কিছু করতে পারো না প্লিজ। তুই যা বলার বল, তারপরও আজকে আমাকে আটকাতে পারবি না। আমি যে করেই হোক আজকে তোকে কাছে পেতে চাই। কিন্তু আমি চাই না, প্লিজ তুমি আমার কাছে এসো না। তুমি যদি এমন কিছু করো তাহলে তোমার উপর থেকে আমার বিশ্বাসটা ভেঙে যাবে। প্লিজ আমার বিশ্বাসটা ভেঙে দিও না। বিশ্বাস? কিসের বিশ্বাস? আমি তোকে বিশ্বাস করেই ভালোবেসেছিলাম। ভেবেছিলাম তুই আমার প্রতি যতটুকু কেয়ারিং দেখাস, যতটুকু আগ্রহ দেখাস, সেইটুকু শুধু ভালোবাসার থেকে। কিন্তু তুই যে আমাকে ভালোবাসিস না, শুধু আমাকে ভাই ভেবে এমন করে একটু দয়া করিস, সেটা আমি জানতাম না। তুই এমন করে আমাকে ইগনোর করেছিস, যার জন্য এখন আর তোর প্রতি আমার ভালোবাসা থেকে রাগটা বেশি কাজ করতেছে। আমি তো তোমাকে বলেছি আমি তোমাকে ভালোবাসি না, তারপরও তুমি কেন বুঝতে চাও না? প্লিজ তুমি আমার কাছে এসো না, তাহলে আমি অনেক ভয় পাবো। প্লিজ এসো না। তুই ভয় পাস আর যাই হোক, আমি আজকে তোর কাছে আসবই। তোকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তুই আমার কথা বুঝতে পারিস না। শুধু বারবার আমাকে সবার সামনে অপমান করেছিস। অপমান করলেও সেটা ঠিক ছিল, কিন্তু শেষ পর্যন্ত যারা কিনা তোর আব্বু আম্মুর মতো খালা খালু, তাদের কি করলি? যারা তোকে এত ভালোবাসে তাদেরকে আপন করে ছোট করলি। এইটা তুই না করলেও পারতি। আজকে তার জন্য তোকে আমি শাস্তি দিব। আমি কি করব? খালা খালু এমন কথা বলল যার জন্য খুব রাগ হয়ে গিয়েছিল। আর তুমি এমন করে আমার জন্য বিয়ের প্রস্তাব পাঠালে কেন? আমি তো তোমাকে বলেছিলাম আমি তোমাকে ভালোবাসি না, তারপরও তুমি এমন কথা কেন বলতে গেলে? তোর যা খুশি বল, তারপরও আজকে তুই আমার হাত থেকে রক্ষা পাবি না। তোকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তুই বুঝতে পারিসনি। আমি তোকে ভালোবাসি বলেই তোর ইগনোর আর অবহেলাটা সহ্য করেছি। কিন্তু তুই আমাকে সবার সামনে দিনের পর দিন অপমান করেছিস, সেটাও ঠিক ছিল। কিন্তু আব্বু আম্মুকে ছোট করেছিস। বল কেন করলি? আমার ভালোবাসাটাকে তোর কাছে কিছু মনে হয় না, তাই না? আমি তো বলেছি আমি তোমাকে ভালোবাসি না, তাহলে তুমি বারবার আমাকে কেন ডিস্টার্ব করতে? আমি তোমাকে ভাইয়ের চোখে দেখি, আর তুমি কি না আমাকে ভালোবাসার প্রস্তাব দিয়েছো? আমি তোর আপন ভাই তো নই, তাহলে কেন ভালোবাসতে পারবো না? আর তুই আমাকে কেন ভালোবেসেছিস না বল? আমাদের কোনো কিছু কমতি আছে নাকি? আমি খারাপ, আমি বাজে ছেলে যার জন্য তুই আমাকে ভালোবাসতে পারবি না? নাকি তোর কোনো বয়ফ্রেন্ড আছে বল? হ্যাঁ, আমার বয়ফ্রেন্ড আছে, আমি সেটা তোমাকে বলিনি। তুমি প্লিজ আমার এত বড় ক্ষতি করো না, তাহলে আমি কারোর সামনে মুখ দেখাতে পারবো না। আর তোমার উপর যেটুকু বিশ্বাস ছিল সেটুকু হারিয়ে যাবে, তাই প্লিজ এমন কিছু করো না। এখন তুই যা বলার বল, তারপরেও আজকে আর আমাকে আটকাতে পারবি না। কারণ আমি তোকে ভালোবাসি, আর জোর করে হলেও আজকে নিজের করে পেতে চাই, যার জন্য তুই একটা সময় আমাকে বিয়ে করতে বাধ্য হবি। এখন তুই আর আমাকে আটকে দিতে পারবি না। একদম চুপচাপ থাক। যদি উল্টাপাল্টা কথা বলিস তাহলে কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব আমার কাছে তোকে ধরা দিতে হবে। তুমি এমন কিছু করতে পারো না। আমি তো তোমাকে বললাম আমার বয়ফ্রেন্ড আছে, তুমি অন্য যে কোনো শাস্তি দেবার আমাকে দাও, তারপরে এমন কোনো কাজ করো না যার জন্য আমার সম্মানটা নষ্ট হয়ে যায়। প্লিজ আমার সাথে এমনটা করিও না, তাহলে আমি অনেক বেশি কষ্ট পাবো। তুই যা বলার বল, তারপরেও তুই আমাকে আর আজকে আটকাতে পারবি না। আমি তোকে ভালোবাসি, আর ভালোবেসেই তোকে নিজের করে নিব। একটু আটকাতে পারবি না আমাকে। আর অন্য কোনো শাস্তি নয়, তোকে আমি এই শাস্তিটাই দিব, যার জন্য তুই আর কখনো ইগনোর করা তো দূরে থাক, অন্তত আমার সাথে রাগীভাবে কথা বলতে পারবি না। সায়েমের কথায় সামিয়া প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে গেল, যার জন্য বিছানার এক পাশে জড়সড় হয়ে রইল। সামিয়া বুঝতে পারছে কতটা রেগে আছে, আর রাগ করাটাই স্বাভাবিক নয়। সামিয়া এমন একটা কাজ করেছে যার জন্য সাইম নিজের রাগটাকে আর কন্ট্রোল করতে না পেরে আজকে ওকে বাসার সামনে থেকে তুলে এনেছে। সম্পর্কে ওরা খালাতো ভাই বোন, সেটা তো হয়তো বুঝতেই পারছেন। সামিয়া ওকে পাত্তাই দেয় না। সাইম সামিয়াকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে, কিন্তু সামিয়াকে একটু বোঝার চেষ্টা করে না, উল্টো সবসময় ওকে দূরে সরিয়ে দেয় আর এত বেশি অবহেলা করে, যার জন্য সাইম অনেক বেশি কষ্ট পায়। তারপর সাইম কিছু মনে করতো না, কিন্তু সাইমের আব্বু আম্মু যেদিন জানতে পেরেছিল সাইম সামিয়াকে পছন্দ করে, হয়তো ভালোবাসে, সেই দিনই ওরা সামিয়ার সাথে সাইমের বিয়ে ঠিক করার জন্য ওদের বাসায় যায়। তার উপর সাইমের আম্মু সামিয়াকে অনেক পছন্দ করত।
সাইমের আব্বু আম্মু সামিয়ার সাথে সাইমের বিয়ের কথা বলতে ওদের বাসায় গেলে সামিয়া সাইমের আব্বু আম্মুকে অনেক ছোট করে কথা বলেছিল, যার জন্য সাইম কষ্ট পেয়েছিল। আসলে সামিয়া আগেই জানতো সাইম ওকে পছন্দ করে, কিন্তু বলতে পারতো না। তবে বিহেভিয়ারে বোঝাতে চাইতো সাইমের এরকম অগ্নিমুক্তি দেখে। সামিয়া ভয়ে একদম জ্বরও শুরু হয়ে গিয়েছিল, বিছানার এক কোণে বসে আছে। তখন সাইম ওর দিকে এগিয়ে গেল আর বলতে লাগলো, কি হলো? জবাব দে। তুই তো জানতি আমি তোকে কতটা ভালোবাসি, তারপরও এমন করে ইগনোর করার মানে কি? তোর কোনো বয়ফ্রেন্ড নেই, তুই আমার হাত থেকে বাঁচার জন্য এমনটা বলছিস? তোর বয়ফ্রেন্ড থাকলে আমার তাতে কিছু যায় আসে না। আমি তোকে আজকে যে করেই হোক নিজের করে নিব। প্লিজ এমনটা করো না, তাহলে ভাই বোনের সম্পর্কটা নষ্ট হয়ে যাবে আর পৃথিবীতে বিশ্বাস বলতে কিছু থাকবে না। আমি তোমাকে প্রচন্ড পরিমাণে বিশ্বাস করি, সেই বিশ্বাসটা তুমি নষ্ট করো না। আমি কথা দিচ্ছি, আমি তো তোমার আব্বু আম্মুকে অপমান করেছি, তাহলে আমি গিয়ে ওনাদের পা ধরে মাফ চাইবো। আর দেখো, খালা খালু তো আমাকে মেয়ের মতো ভালোবাসে, কখনো আমার উপর রাগ করে থাকতে পারবে না। তুমি প্লিজ অন্তত আমাকে মাফ করে দাও আর ছেড়ে দাও আমাকে। এমন কিছু করো না যার জন্য আমি অনেক বেশি ছোট হয়ে যাব, কারো সামনে মুখ দেখাতে পারবো না। এখন আর এসব বলে লাভ হবে না। তোকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, তুই সবটা জেনেও আমার থেকে এড়িয়ে গেছিস। আর এখন কি বলতেছিস? এখন আব্বু আম্মুর পা ধরে মাপ চাইবি, কিন্তু সেটা পরে। এখন বল, তুই আমাকে বিয়ে করবি কিনা? না মানে আসলে আমি তোমাকে বিয়ে করব না, আমি তোমার সাথে কখনোই থাকতে পারবো না। প্লিজ তুমি আমার সাথে এমনটা করিও না। আচ্ছা, বিয়েটা তোকে করতে হবে না। আজকে তোকে আদর করলে এমনিতেই দুদিন পর যখন প্রেগনেন্ট হবি তখন তোর আব্বু আম্মু জোরপূর্বক আমার সাথে তোর বিয়েটা দিবে। এখন তুই বল, তুই বিয়ে করতে রাজি কিনা? সামিয়া চুপ করে রইল। সাইমের এরকম কথাতে ওর ভয়ে একদম গলা শুকিয়ে গেল। সাইম হাসিতে তখন ওকে ধাক্কা মেরে একটা হ্যাসকা টান দিয়ে নিজের কাছে নিয়ে আসলো। সামিয়া সাইমকে ধাক্কা মেরে সরিয়ে দিতে গেলেই সাইম সজোরে কষে ওর গালে একটা থাপ্পড় মারলো। তারপর ওকে বিছানার সাথে দুই সাথে শক্ত করে চেপে ধরে সামিয়া চোখ দিয়ে পানি পড়তে শুরু করছে। আর তারপরে ও বলছে, প্লিজ আমাকে মাফ করে দাও, এমন কিছু করো না, তাহলে আমি কখনো কারোর সামনে মুখ দেখাতে পারবো না। অনেক বেশি লজ্জায় পড়তে হবে আমাকে। তুমি ভাই হয়ে এমনটা করতে পারবে আমার সাথে? কেন করতে পারবো না? আমি তো তোর আপন ভাই নই, খালাতো ভাই। আর তুই যেটা করেছিস এটার শাস্তি তোকে পেতে হবে। এর জন্য তোকে চরম শাস্তি পেতে হবে। সব দোষ তোর। তোকে আমি নিজের থেকেও বেশি ভালোবেসেছিলাম, আর নিজের কলিজাটাকে আজকে আমি এমন করে শাস্তি দিব, এর জন্য তুই দায়ী। তুই কেন এমন করেছিস বল? আমাকে একটু ভালোবাসলে কি হতো? আমি কি খুব বেশি বাজে যার জন্য ভালোবাসা যায় না? তুমি অনেক ভালো একটা ছেলে, তুমি আমার থেকে ভালো মেয়ে পাবে। তারপরও প্লিজ আমার সাথে এমনটা করো না, তাহলে কিন্তু ভাই বোনের সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। আমার আব্বু আম্মু তোমার ওপর থেকে বিশ্বাসটা হারিয়ে ফেলবে। প্লিজ তুমি এমনটা করো না। কে শোনে কার কথা? সাইম কোনো কথা না শুনে আবারও কিস দিতে লাগলো। সাথে সাথে সামিয়া কান্না করে দিল, আর দুই হাতে সাইম ওকে চেপে ধরে রেখেছে, তাই ওকে আটকাতে পারছে না। তারপর একটা সময় সামিয়া ফুপিয়ে কান্না করে দিল আর হুটহাট করে বলে দিল, আমি তোমার সব কথা শুনবো, আমি তোমাকে বিয়ে করতেও রাজি আছি। প্লিজ আমাকে এমন করে নোংরা করো না, অপবিত্র করে দিও না। আমি তোমার বউ হয়ে যাব, তারপরও প্লিজ এমন কিছু করো না, তাহলে অনেক বেশি কষ্ট হবে আমার। প্লিজ, আমার আব্বুর সম্মানটা নষ্ট হয়ে যাবে, এমন কিছু করো না। সামিয়ার এরকম দ্বারা কথাতে সাইম হুটহাট করে ওকে ছেড়ে দিল। তারপর ওর মুখের দিকে তাকালো। সামিয়া কান্না করে পুরো শেষ হয়ে যাচ্ছে। সাইম ওকে ছেড়ে দিতেই সামিয়া উঠে বসার চেষ্টা করে আর দুই হাত জোর করে বলতে লাগলো, প্লিজ আমার সাথে এমনটা করো না, আমি তোমার সব কথা শুনবো, তারপরও আমাকে এমন করে অপবিত্র করে দিও না। আর তুমি যা বলবে আমি তাই শুনবো। তুমি যদি বলো আমাকে বিয়ে করবে, আমি এক্ষুনি তোমাকে বিয়ে করে নেব, তারপরেও এমন শাস্তি দিও না। সামিয়ার এরকম ভয়াত্মক চেহারা দেখে সাইম নিজেকে স্বাভাবিক রাখতে পারলো না। ওকে বুকের সাথে খুব শক্ত করে চেপে ধরলো আর বুঝতে পারছে সামিয়া কতটা ভয় পেয়ে গেছে। যতটাই রাগী হোক, ছেলেদের এরকম কোনো চেহারা দেখলে আর এরকম কেউ করার চেষ্টা করলে যে কোনো মেয়ে ভয় পেয়ে যাবে। সাইম সামিয়াকে শক্ত করে চেপে ধরে কান্না করে দিয়ে বলতে লাগলো, কেন বুঝিস না আমি তোকে কতটা ভালোবাসি? তোকে বউ করে রাখতে চাই, আমার সবসময় বুকে রাখতে চাই। আমি কি করব বল? আমি তো খুবই ভালোবাসতে চাইনি, কিন্তু বেসে ফেলেছি। কেন এরকমটা করলি?
আমি তো তোকে এরকম শাস্তি দিতে চাইনি। আমার ইচ্ছা ছিল না। তুই কেন আব্বু আম্মুকের সাথে এমনটা করলি বল? আমি তো তোকে নিজের ভালোবাসায় আগলে রাখতে চেয়েছিলাম, পবিত্র বন্ধনে আবদ্ধ করতে চেয়েছিলাম। তাহলে তুই আমাকে কেন এরকম করে কষ্ট দিলি বল? সামিয়া বুঝতে পারছে ইশাম কতটা কষ্ট পেয়েছে, যার জন্য এমন করে কান্না করছে। একটা সময় সামিয়া ভয়ে একদম চুপসে গেল, আর তারপর সাইমকে স্বাভাবিক করার জন্য বলতে লাগলো, আমি ভুল করেছি, তার জন্য তুমি আমাকে অন্য শাস্তি দাও। তারপরও আমাকে এমন কোনো শাস্তি দিও না যার জন্য আমি কারোর সামনে মুখ দেখাতে পারবো না। সবাই আমাকে ধর্ষিতা বলবে। তুমি যদি আমার সাথে এমন করো, প্লিজ এমনটা করিও না। আমি কথা দিচ্ছি, আমি খালার পা ধরে মাফ চাইবো, তারপরও তুমি আমার সাথে এমনটা করিও না। সামিয়ার কথাতে সাইম উঠে তারপর ওকে হুটহাট করে কোলে তুলে নিল। সাইমের এরকম কর্মকাণ্ডে সামিয়া ভয় পেয়ে সাইমের গলাটা জড়িয়ে ধরলো। তারপর সাইম ওকে বলতে লাগলো, আমাকে ভালোবাসিস না বাসিস, বিয়ে করতে চাইছিস না, আমি আজকেই তোকে বিয়ে করে নিব। তোর কথা আমি রাখলাম, কিন্তু এরপর যদি তুই আমাকে মেনে না নিস তার জন্য তোকে আমি অন্য শাস্তি দেব। তোকে নয়, নিজেকে শেষ করে দিব। তার জন্য একমাত্র দায়ী থাকবি তুই। আর আব্বু আম্মুর কাছে আজকে তুই বাসায় গিয়ে ক্ষমা চাইবি। তুই আমাকে ভালোবাসিস আর না বাসিস, সারা জীবন তোকে আমার বউ হয়ে থাকতে হবে। সাইম সামিয়াকে কোলে তুলে নেয়, আর সামিয়া অবাক হয়ে যায় আর সাইমের এরকম সাইকোগিরি দেখে। কারণ যে মানুষটা একটু আগেই ওর সবটা কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল, সেই মানুষটা নাকি ওকে এমন করে ভালোবাসতে চাইছে। সামিয়া ভয় সাইমের গলাটা জড়িয়ে ধরে রেখেছে। তো আধা ঘন্টার মধ্যে সাইমের কয়েকটা ফ্রেন্ডের মাধ্যমে একটা কাজী অফিসে গিয়ে বিয়ে করে নেয়। তারপর সামিয়াকে নিয়ে গিয়ে বাসায় নিয়ে যায়। তারপর আব্বু আম্মু ওদের দেখে অনেকটা অবাক হয়। তখন সাইম সামিয়াকে ইশারা করলে সামিয়া আব্বু আম্মুর পা ধরে কান্না করতে শুরু করে আর বলতে শুরু করে, তোমরা আমাকে মাফ করে দাও। আমি তো তোমাদের মেয়ের মতো, বলো আমি অন্যায় করে ফেলেছি, বুঝতে পারিনি তোমাদের ছেলে আমাকে তো ভালোবাসে। আমি ভুলে গিয়েছিলাম যে ও আমাকে এত বেশি ভালোবাসে। আমি অন্যায় করেছি, তার জন্য মাফ করে দাও। দেখো, ছেলে মেয়ে অন্যায় করলে তো বাবা মা মাফ করে দেয়, তাই না বলো? এখন তো তোমরা আমার আব্বু আম্মু, প্লিজ আমাকে মাফ করে দাও। আম্মু সামিয়াকে উঠিয়ে বুকে জড়িয়ে নিল। সামিয়া আম্মুকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কান্না করলো। আম্মু ওকে অনেক বুঝালো আর বলল সাইম ওকে প্রচণ্ড ভালোবাসে, আর এই কয়দিনে কি পাগলামি করেছে সেটা সামিয়াকে বুঝালো। সাইম ওয়াশরুমে গিয়ে কান্না করতে লাগলো, কারণ ওর পাগলিটাকে কষ্ট দিয়ে ফেলেছে। সামিয়া বুঝতে পারলো কতটা পাগলামি করেছে। সামিয়াকে না পেয়ে সাইম নিজেকে শেষ পর্যন্ত করে দিতে গিয়েছিল। সামিয়া বুঝতে পারলো সাইম ওকে কতটা ভালোবাসে, তাই ও অনেক বেশি কান্না করতে লাগলো। তারপর একটা সময় সামিয়া আম্মুকে বলে রুমে আসলো, দেখলো সাইম ব্যালকনিতে দাঁড়িয়ে আছে আর চোখে জল ফেলছে। তখন সামিয়া গিয়ে সাইম পেছন থেকে খুব শক্ত করে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, বাবু, আমি ভুল করেছি, প্লিজ আমাকে মাফ করে দাও। আমি তোমার ভালোবাসাটা বুঝতে পারিনি। আমি আর কখনো এরকম করব না। দেখো, এখন থেকে তোমাকে অনেক বেশি ভালোবাসবো। সামিয়া আর এরকম কথাতে সাইম অবাক হয়ে গেল। বেশ কিছুক্ষণ চুপ করে থাকতেই সামিয়া যখন ফুপিয়ে কান্না করে উঠল, তখন সাইমের দিকে ঘুরলো। তারপর ওর চোখের পানি মুছে দিতেই সামিয়ার ওকে খুব শক্ত করে জড়িয়ে ধরলো, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো, কি হলো? কথা বলবে না আমার সাথে? প্লিজ একটু কথা বলো। তুমি রাগ করে থেকো না, আমি অন্যায় করেছি। এখন থেকে কোনো রাগ, অভিমান আর অহংকার দেখাবো না। তোমার ভালো একটা বউ হয়ে থাকবো। দেখো, তুমি যা বলবে আমি তাই শুনবো। সামিয়া কথাটা বলে শেষ করতে পারলো না, তার আগেই সাইম ওকে বুকের সাথে জড়িয়ে ধরলো, আবারও চিৎকার করে কান্না করে দিল আর বলতে লাগলো, তুই এইটুকু আগে কেন বুঝতে পারলি না? তাহলে আগে আমাকে কষ্ট পেতে হতো না। তুই কেন আমার ভালোবাসাটাকে এভাবে দূরে সরিয়ে দিতে চেয়েছিলি? তুই জানিস আমি নিজেকে শেষ করে দিতে চেয়েছিলাম। সরি বাবু, আর এরকম হবে না। দেখো, তাকাও আমার দিকে, প্লিজ কান্না করো না। সামিয়া কথাটা বলে শেষ করতে পারলো না, তার আগেই সাইম ওর মুখের পাশে হাত দিল। তারপর ও সারা পাগলের মতো কিস করতে লাগলো। সাথে সাথে সামিয়া ওর সাথে রেসপন্স দিতে লাগলো, তো ভালো থাক, ভালোবাসা।